নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমাত তাওয়াফাত। বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে, এইজন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুঁটা কি হয় না, নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমাত তাওয়াফাত। বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে, এইজন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুঁটা কি হয় না, নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমাত তাওয়াফাত। বিড়াল তোমাদের বাসাবাড়িতেই থাকে, এইজন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুঁটা কি হয় না, নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ আছে।